হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। মুখে লেগে থাকার মতো মজাদার চিংড়ি মাছের ভর্তা। আর এই ভর্তাটি আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমরা সাধারণত ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে থাকি, তা আমি বড় চিংড়ি দিয়ে ভর্তা করে দেখাবো। আমি এখানে বড় সাইজের 10টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ির মাথা সহকারে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি। আর চিংড়ির যে রগ থাকে চিংড়ি মাছের পেছনে, সে রগ ফেলে দিয়েছি। মাথাতে যে ময়লা থাকে সেই ময়লা পরিষ্কার করে নিয়েছি। প্যানে চিংড়ি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ, 7-8টা লাল মরিচ, 4-5টা কাঁচা মরিচ, 7-8টা রসুনের কোয়া চিংড়ি মাছের সাথে সিদ্ধ করে নিব। আপনি চাইলে মরিচের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন। আর দিলাম কিছু ধনিয়া পাতা। লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা ও মরিচ সিদ্ধ করে নিব। চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এগুলা সিদ্ধ হতে প্রায় 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। আমি অফ ক্যামেরায় ঢাকনা তুলে 2-3 বার নেড়ে দিয়েছি। আপনারা লক্ষ্য করুন, চিংড়ি মাছে প্রচুর পানি রয়ে গিয়েছে। আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি। চুলার জাল বাড়িয়ে পানি শুকিয়ে নিব। ভর্তাতে পানি থাকলে সেই ভর্তা খেতে ভালো লাগবে না। পানি শুকিয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিলাম। চিংড়ি মাছ অন্য একটা পাত্রে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। সিদ্ধ চিংড়ি মাছ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডারে সিদ্ধ চিংড়ি মাছ নিয়ে নিলাম। একেবারে গরম অবস্থায় চিংড়ি মাছ গ্রাইন্ড করতে যাবেন না, এতে করে গ্রাইন্ডারের ক্ষতি হবে। তো সবকিছু আমি গ্রাইন্ডারে নিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 5 থেকে 6 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলে যদি আপনার গ্রাইন্ডার না ঘুরে, সেক্ষেত্রে আপনি আরো কিছু তেল বাড়িয়ে দিয়ে এগুলা গ্রাইন্ড করে নেবেন। তো আমি চিংড়ি মাছ এখন গ্রাইন্ড করে নিব। চিংড়ি মাছ স্মুথ করে গ্রাইন্ড করে নিয়েছি। আপনি চাইলে পাটাতে পিষেও এই ভর্তাটি করতে পারবেন। সেক্ষেত্রে হয়তোবা এত তেলের প্রয়োজন হবে না। আশা করি আমার এই মজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।